বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, we will own up the market, we will own the market. আমাদের ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটা কি? ক্যাপিটাল মার্কেটের কনসেপ্ট যদি আপনি গ্লোবালি যে সমস্ত দেশগুলো আছে, অনেকে বক্তব্যে বলেছে যে কনসেপ্ট হচ্ছে লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট, এবং লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট ফর নট জাস্ট প্রাইভেট সেক্টরের জন্য, এটা কিন্তু গভর্নমেন্টের জন্য, সরকারের জন্য, যে উনি বলে গেছেন সঠিকভাবে। এই কনসেপ্টে আমরা কোনোদিন আসতে পারি যে গভর্নমেন্ট যে ক্যাপিটাল মার্কেটের থেকে সোর্সিং করে তার গভর্নমেন্টের খরচ মেটানো, গভর্নমেন্টের অটোনমিস বডিগুলোর যে খরচ মেটানো, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই কনসেপ্টে আমরা এখন আসতে পারি। সুতরাং ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটাই আমাকে বিফোর ইভেন ইউ পুনর্গঠনের আগে উই হ্যাভ টু ডিফাইন দ্য কনসেপ্ট অফ ক্যাপিটাল মার্কেট। আসলে আমাদের কনসেপ্টে আমরা রং, যে আমাদের সোর্সিংটা কোত্থেকে কারা কোথায় করবে এবং কিভাবে করবে, এই কনসেপ্টে আমরা বাংলাদেশে ভুল করেছি ক্যাপিটাল মার্কেট। যেই কারণে যে 10-12% আসার কারণে আমরা সবাই হাই স্ট্রিট ব্যাংকিং এ চলে গেছি। হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে করতে হাই স্ট্রিট ব্যাংকিং সিস্টেমের শেষ, ক্যাপিটাল মার্কেটের শেষ, এর কোনোটাই গ্রো করে নেই। কিন্তু এই যে বিষয়টা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কনসেপচুয়ালি হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট, তারপর আমি পুনর্গঠন করতে পারি। নাম্বার 2 হচ্ছে আপনি পুনর্গঠন প্রক্রিয়া কি করবেন। যে পিস মিল পুনর্গঠন, পিস মিল ডিসিশন মেকিং এর মাধ্যমে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ফিরে আসবে না। আই ক্যান অ্যাসিওর ইউ। এই যে বলা হচ্ছে ট্যাক্সের ডিফারেন্স রাখতে হবে, লিস্টেড না লিস্টেড, তারপরে আরো অনেকগুলো কথা বলা হয়েছে, কোনোটাই কাজ করবে। আপনি যদি হলিস্টিক্যালি একসাথে সবকিছু অ্যাড্রেস না করেন, বাংলাদেশ ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, এফসিসি, এইগুলার একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। কারণ এই যে ব্যাংক ইন্টারেস্ট রেটের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সরাসরি একটা যোগাযোগ আছে। আপনি কি ব্যাংকে ইনভেস্ট করবেন না ক্যাপিটাল মার্কেটে আপনার টাকাটা রাখবেন? অবভিয়াসলি অপশন তো হচ্ছে আপনার ডিপোজিটের অপশন আছে, ইনভেস্টার অপশন আছে, কিন্তু এই অপশনটা ক্লিয়ার থাকতে হবে। তো আমি কি সিকিউর রিটার্ন চাচ্ছি আমার ইনভেস্টমেন্ট থেকে, নাকি আমি এ বিট অফ রিস্ক নেব, আমি ক্যাপিটাল মার্কেটে যাব, আমার রিটার্ন দরকার 12%, 13%, 15%, হোয়াট এভার, বাট আমি সিকিউর ইন্টারেস্ট যদি রাখতে চাই আমি ব্যাংকে যাব। আমার দুটাই লাগবে। ডিপোজিট না হলে তো আবার ব্যাংকের সেভিংস না হলে তো আপনার ক্যাপিটাল মার্কেট গ্রো করবে না, আপনার দুটাই লাগবে। সুতরাং এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্ট গুলো আছে, দে মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। সো আমাদের ক্যাপিটাল মার্কেটে যেটা হয়েছে, it has become a vicious cycle at all levels. It's a vicious cycle. So we have to convert this into a virtuous cycle. At a virtuous cycle যেটা আমি আনতে পারি, এই যে আস্থার কথা যে বলা হচ্ছে, তখনই কিন্তু আস্থার সৃষ্টি হবে। আপনি কয়টা গভর্নমেন্ট শেয়ার সেট করে কোনোদিন আস্থা মার্কেট আসবে? কোনো প্রপার ইনভেস্টার যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেশে বিদেশে যাদেরকে বলে, ইট ইজ নট ইম্পর্টেন্ট টু দ্যাম। ও দেখতে চাই বলে হোলিস্টিক্যালি দিস মার্কেট, হাউ দিস মার্কেট ওপেন। আমাদের ক্যাপিটাল মার্কেটের রিফর্ম গুলো আনতে হলে এইভাবে একটা বড় ধরনের চেঞ্জ আনতে হবে। SEC role is important as a regulator, not as operator. কিন্তু এখানে কি হচ্ছে, SEC has become regulator, a lot of operator and also operator, তাদের তো কাজ তো অপারেশন করে না, and regulators has become highly regulated and operators become as a self-regulator, যে রোলটা যে সেলফ রেগুলেট করে, যে রোলটা
তারা সেই রোল প্লে করতে পারতেছে না, তাদের ক্যাপাসিটি বিল্ডিং হয় নাই, আমরা ডিরেগুলেট করতে পারি নাই, তাদেরকে ডেলিগেট করতে পারি নাই, তারাও ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে নাই। সো সেলফ রেগুলেশন ইজ নট ওয়ার্কিং, রেগুলেটরস আর ওভার রেগুলেটেড, কোনোটাই ফাংশন করতেছে না, না সেলফ রেগুলেট করতে পারতেছে না রেগুলেট করতে পারতেছে। দিস ইজ অ্যানাদার কনফ্লিক্ট। সো SEC role, self-regulatory role has to be ensured. Stock market must be run by the stock market itself. SEC day-to-day basis মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এটা তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে অ্যালার্ম বেল রিং করার আগে তাদেরকে জানতে হবে যে মার্কেটে কোনো রকম সমস্যা হচ্ছে, আর অ্যালার্ম বেল রিং যখন করবে then they can come into the market. তখন সেলফ রেগুলেট যারা করতেছে তারা যদি ফেল করে, that is the job of the SEC. আর SEC কে আপনি কমপ্লিটলি একটা প্রফেশনাল বডিতে নিয়ে যেতে হবে। আবার বিদেশ থেকে মানুষ আনার দরকার নেই তো। ফর গড সেক, বাংলাদেশে এনাফ লোকজন আছে যারা স্টক মার্কেট বুঝে, যারা ক্যাপিটাল মার্কেট বুঝে, যাদের গ্লোবাল এক্সপোজার আছে, এরকম অনেক লোক বাংলাদেশ, বাইরে থেকে ইম্পোর্ট করার লোক দরকার নেই। আগামী দিনে একটা কথা আমি আপনাদের প্রমিস করতে পারি যে আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, we will own up the market, we will own the market. আমরা কিন্তু এটা কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না।